नमस्कार स्टूडेंट तुम्हारे सबाई के स्वागत ऑनलाइन स्टडी आईटीआई चैनले। तो देखो तुम्हारा जरा हमारे वेस्ट बेंगल आईटीआई ते भर्तिर जन्य फर्म फिल आप करेছো तो तुम्हारे जन्य हयतो एटा एकटा बैड निউজ होते चलेছে किन्तु তোমরা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই তে ভর্তির জন্য তো তোমাদের জন্য দেখো এখানে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই অর্থাৎ ডব্লিউবিএসসিবিটির তরফ থেকে কিন্তু দিচ্ছে। কেননা আমাদের যে ডেট আমাদের ভর্তির যে ডেট সে ডেটটা কিন্তু আগে আমাদের ছিল 10 তারিখ পর্যন্ত জুন মাসের। এই ডেটটা আমাদের এক্সটেন্ড করে করা হয়েছে 30 জুন পর্যন্ত। এবার এই যে 30 জুন ডেটটা আছে এটাকেও কিন্তু আরও আমাদের এক্সটেন্ড করা হয়েছে এবং এক্সটেন্ড করে এখন যে ডেটটা আর কি আমাদেরকে দিয়েছে 15 জুলাই। অর্থাৎ তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ 15 জুলাই পর্যন্ত এখানে করতে পারবে এবং এটা সেই সকল ছাত্রছাত্রী তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ হতে চলেছে। কিন্তু তোমরা যারা অলরেডি করেছো তোমাদেরকে কিন্তু আরও কিছুদিন এখানে বসে থাকতে হচ্ছে আমাদের বাদবাকি যে প্রসেস আছে সেই প্রসেসগুলো কমপ্লিট করার জন্য। এখানে তোমাদেরকে কিন্তু আরও একটা সময় প্রায় একটা দেখতে পাচ্ছি যে 15 দিনের মতো কিন্তু তোমাদেরকে এখানে অতিরিক্ত বসে থাকতে হচ্ছে। তবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কেননা আমাদের যে আর কি বাদবাকি যে সকল প্রসেস আছে সেই সকল প্রসেস কিন্তু আমাদের আগস্ট মাসের মধ্যেই আমাদের ডব্লিউবিএসসিবিটি কমপ্লিট করে ফেলবে। কেননা আমাদের আইটিআই এর যে ক্লাস এই আইটিআই এর ক্লাস কিন্তু আমাদের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু স্টার্ট হতে চলেছে এবং আমাদের যে গাইডলাইন আমাদের ডিজিটির তরফ থেকে যে গাইডলাইন দেওয়া আছে সেটা এটাই যে যত আর কি প্রসেস এখানে আছে আমাদের অল ইন্ডিয়া জুড়ে যত আইটিআই আছে প্রত্যেক আইটিআইকে কিন্তু এটা আমাদের কিন্তু গাইডলাইন দিয়ে দিয়েছে যে প্রত্যেক আইটিআই অর্থাৎ এখানে ডাব্লিউবি থেকে শুরু করে আমাদের ত্রিপুরা বোর্ড থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আমাদের সেপ্টেম্বর মাসের আগেই কিন্তু আমাদের যে ভর্তির প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে এবং সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে যাতে স্টুডেন্টরা ক্লাস করতে পারে সেরকমভাবে কিন্তু এখানে গাইডলাইন আমাদের আছে। তো তোমাদেরকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে আমাদের এখানে ক্লাস কবে থেকে চালু হবে, তাহলে এরকম করে যদি আমাদের ডেট এক্সটেন্ড হতে থাকে। তো এখানে দেখো সেপ্টেম্বর মাস থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর এখানে এক্সটেন্ড যে করা হয়েছে এটা কিন্তু প্রত্যেক স্টুডেন্ট যারা তোমরা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তোমাদের জন্য কিন্তু একটা সুখবর দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর তরফ থেকে। কেননা আমরা যদি ত্রিপুরা বোর্ড দেখি তো ত্রিপুরা বোর্ডে কিন্তু আমাদের অলরেডি ভর্তি প্রক্রিয়া স্টার্ট হয়ে গিয়েছে এবং অলরেডি কিন্তু আমাদের ভর্তি অনেক স্টুডেন্ট ফিজিক্যালি হয়েও গিয়েছে। কিন্তু এখানে আমাদের যে আদার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের 30 তারিখ থেকে কিন্তু আমাদের ত্রিপুরা যে আইটিআই আছে সেখানে সরকারি আইটিআইতে ভর্তির যে প্রসেস সেই প্রসেস অলরেডি তো শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ কাউন্সেলিং কিন্তু প্রক্রিয়া হয়ে গিয়েছে, রেজাল্টও তাদের চলে এসেছে এবং 30 তারিখ থেকে তারা এখন ফিজিক্যালি কিন্তু তারা ভেরিফিকেশন করবে এবং তারা কিন্তু ফিজিক্যালি কিন্তু তারা কলেজে গিয়ে ভর্তি হবে 30 তারিখ থেকে। তো দেখো এখানে তারা যে 30 তারিখ থেকে ভর্তি হওয়ার পরে দেখো তাদেরকে কিন্তু প্রায় 1 মাসের মতো কিন্তু এখানে বসে থাকতে হবে আগস্ট মাস পর্যন্ত। আগস্ট মাসটা প্রায় কিন্তু তাদেরকে পুরোটা বা যারা অলরেডি ভর্তি হয়েছে তো তাদেরকে কিন্তু একটা প্রায় কিন্তু 2 মাসের মতো কিন্তু তাদেরকে বসে থাকতে হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর ছাত্রছাত্রীদের জন্য দেখো এখানে তাদেরকে একটা ফর্ম ফিল আপের জন্য একটা কিন্তু অতিরিক্ত অনেক কিন্তু এখানে একটা সুযোগ দিচ্ছে, একটা অনেকটাই কিন্তু এখানে সময় দিচ্ছে। কিন্তু বাদবাকি যে প্রসেস আছে আমাদের চয়েস ফিলিং থেকে শুরু করে র্যাঙ্ক কার্ড থেকে শুরু করে কাউন্সেলিং প্রসেস এগুলোতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই ততটা কিন্তু তোমাদেরকে সুযোগ দেবে না, অর্থাৎ সময় কিন্তু অনেক কম কিন্তু তোমাদেরকে দেবে এবং এগুলো কিন্তু আমাদের খুব কিন্তু তাড়াতাড়ি এগুলো আমাদের আর কি করা হবে এই সকল প্রসেস। এবং এই সকল প্রসেস কমপ্লিট করার পরে যখন তোমরা আর কি কলেজে আর কি যাবে ফিজিক্যালি ভেরিফিকেশন করতে তার প্রায় 1 থেকে আমরা বলতে পারি 7 থেকে 10 দিনের পরে কিন্তু তোমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে। বা তোমরা যারা একদম শেষের কাউন্সেলিংয়ে আর কি তোমরা যারা চান্স পাবে তো তোমরা যেদিন আর কি তোমাদের কাউন্সেলিং হবে যেদিন তোমরা ভর্তি হবে তার ঠিক একদিন পরেই হয়তো তোমরা অনেকে ক্লাসও কিন্তু করতে পারবে। তো এই সুযোগটা কিন্তু আমাদেরকে দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এবং তোমাদের কাউকে কিন্তু বসে থাকতে হচ্ছে না। আপাতত যারা তোমরা ফর্ম ফিল আপ করে ফেলেছো তোমাদেরকে কিন্তু এখানে বসে থাকতে হচ্ছে। কিন্তু যারা তোমরা এখানে আরেকটা কথা বলছি বারবার করে কিন্তু এই কথাটা বলছি যে তোমরা যারা যত আগে আর কি ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে কিন্তু ততটাই কিন্তু এখানে বেনিফিট দিবে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর তরফ থেকে। এবং সেভাবেই কিন্তু তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি বা তোমাদের যে আর কি বন্ধুবান্ধব ভাই বোন যদি তারা যদি আইটিআইতে ভর্তি হতে চায় বা কম সময়ের মধ্যে যদি তারা যদি একটা জব পেতে চায় गवर्नमेंट হোক বা প্রাইভেট হোক, তো তারা কিন্তু তাদেরকে কিন্তু তোমরা অবশ্যই জানিয়ে দিয়ে দাও
যে ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির যে ডেট কিন্তু আমাদের বাড়ানো হয়েছে এবং যে ডেটটা আর কি এখন আমাদের এক্সটেন্ড করা হয়েছে সেটা কিন্তু আমাদের 15ই জুলাই পর্যন্ত কিন্তু এখানে আমরা ভর্তির জন্য আবেদন করতে পারবো। ঠিক শেষে এটুকুই বলবো, তোমরা যারা আর কি নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তো চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু পেয়ে যাবে এবং এককালীন কিন্তু তোমরা এই চ্যানেল থেকে ক্লাস পর্যন্ত কিন্তু করতে পারবে। ঠিক, তো এই সুখবরটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুবান্ধব ভাই বোন যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি তাদেরকে কিন্তু তোমরা জানিয়ে দিয়ে দাও যে আমাদের পশ্চিমবঙ্গ আইটিআইতে ভর্তির যে ডেট কিন্তু আমাদের আরও এক্সটেন্ড এখানে কিন্তু আমাদের কিন্তু করা হয়েছে।